আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামী হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি কিয়ামতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? পৃথিবী কি এগিয়ে যাচ্ছে শেষ অধ্যায়ের দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কিয়ামতের আলামতগুলো ব্যাখ্যা করে গেছেন। আমরা এই বর্তমান দুনিয়াতে যা দেখছি বা ঘুরছে তাতে মনে হয় না যে আর কোনো কিয়ামতের আলামত বাকি আছে। তবে এই ইসরায়েল ও ইরানের এই যুদ্ধের আলামত হয়তো বাকি ছিল। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক, বিশ্ব কি আসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা এখন সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন এই সংঘাত বিস্তৃত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, মুসলিম ধর্মীয় উৎসগুলোতে এমন একটি যুদ্ধের পূর্বাভাস বহু পূর্বেই পাওয়া গেছে, যা কিয়ামতের পূর্ববর্তী সময়ে সংঘটিত হবে বলে উল্লেখ রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। সূত্র মুসলিম ইতিহাসবিদের বিবরণ। এই হাদিসের ব্যাখ্যায় বলা যায়, খোরাসান, যা বর্তমান ইরান, আফগানিস্তান ও তুর্কিমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত, সেই অঞ্চল থেকেই মুসলিম বাহিনী উঠে আসবে। হাদিস অনুযায়ী তারা আল আকসা মসজিদ, বর্তমান বায়তুল মুকাদ্দাস বিজয় করে সেখানে কালো পতাকা উত্তোলন করবে। বর্তমানে বায়তুল মুকাদ্দাস ইসরায়েলের নিয়ন্ত্রণে। 1980 সালে জেরুজালেম আইন পাশ করে ইসরায়েল এই শহরকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবিকে প্রত্যাখ্যান করে, তবুও বাস্তবে জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের কাছেই রয়েছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মাঝেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই দুই হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন, এই যুদ্ধ হতে পারে আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। একই সঙ্গে এটি কিয়ামতের আলামতের বড় আলামত হিসাবে গণ্য হবে এবং ইমাম মাহদীর নেতৃত্বে একটি নতুন ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে 13 জুন 2025 শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইরানের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। জবাবে ইরানও পাল্টা মিসাইল হামলা চালায়। বর্তমানে প্রায় প্রতিদিন দুই দেশ মিসাইল বিনিময় করে। এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামী হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি কিয়ামতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? পৃথিবী কি এগিয়ে যাচ্ছে শেষ অধ্যায়ের দিকে? এই প্রশ্নের নির্ধারক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বে উদ্বেগের পাশাপাশি ধর্মীয় ব্যাখ্যা ও ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সকলকে।